নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 633তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগের দ্বিতীয় পর্বের আলোচনায় উপস্থিত। এই মোক্ষ সন্ন্যাস যোগের আলোচনায় আমরা শুনছিলাম গত পর্বে যে কখনো কোনো কর্মফল কোনো সন্ন্যাসীকে স্পর্শ করে না, আর এটা বোঝাতে গিয়ে শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত কর্মের প্রেরক ও কারকের বিশদ পরিচয় দিয়েছেন। কর্ম কে করাচ্ছে, অর্থাৎ তার প্রেরক কে এবং করছেই বা কে, অর্থাৎ তার কারক কে। কে যে করছে সে কারক, আর যে করাচ্ছে সে হচ্ছে প্রেরক। তাহলে কে প্রেরক আর কে কারক, এই দুটি তত্ত্ব যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করি তাহলে আমরা বুঝতে পারব যে একমাত্র যে দুর্মতি সেই মনে করে যে সেই কর্তা, যে দুর্বর্তী যে দুর্জন এমন মনোভাবাপন্ন মানুষ, দুর্জন মানুষই মনে করেন যে সেই হচ্ছে কর্তা। তত্রৈবং সতি কর্তার আত্মানং কেবলন্তু ইয়ঃ পশ্যত কৃত বুদ্ধিরাত্ম না পশ্যতি দুর্মতি। যিনি এই মিথ্যা অহংকর্তা বোধ থেকে মুক্ত, তিনি যদি সমস্ত বিশ্বচরাচরের লোককে হত্যাও করেন, তাহলেও সেই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত থাকেন না, বা তার ফলভোগী বা পাপভোগী হন না। অর্থাৎ সেই ঘোর কর্মের তিনি কর্তাও হন না, তার ফল ভোগ করেন না। শ্রীকৃষ্ণের এই কথাটা শুনে আমরা চমকে উঠি এবং আমাদের মনে একটা প্রশ্ন জাগে, এখানে তাহলে কি শ্রীকৃষ্ণ জ্ঞানীর যথেচ্ছাচারের ইঙ্গিত করছেন কিংবা তার অনুমোদন করছেন? লক্ষ্য কিন্তু শ্রীকৃষ্ণের তা নয়। তিনি বলতে চাইছেন এখানে এটাই, যে আত্মার অসঙ্গত্ব, নির্লিপ্তত্ব, সমস্ত কর্ম সংস্পর্শ শূন্যত্ব, অর্থাৎ আত্মা হচ্ছে অসঙ্গ, নির্লেপ এবং সমস্ত কর্মের সংস্পর্শ শূন্য। আর এইটাই প্রতিপাদন করবার জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন। কেন বলেছেন? অর্জুন যুদ্ধরূপ ঘোর কর্মে লিপ্ত হতে চান না। আত্মীয় স্বজন, গুরুজন বধের ভাগী হয়ে অনন্ত পাপের পঙ্কে ডুবতে চান না। তাই শ্রীকৃষ্ণ সেই যুদ্ধের প্রসঙ্গ তুলেই অর্জুনকে বোঝাতে চাইছেন যে যুদ্ধে তিনি হত্যা করলেও সে আসলে সে হননের কর্তাও হয় না, তার ফলের ভোক্তাও হয় না। যদি সেটা বোঝে যে আত্মাই নির্লিপ্ত, এখানে আত্মার কথা বলছে, আত্মা যে অকর্তা অভোক্তা, আত্মা অকর্তা এবং অভোক্তা, এর কোনো ধারণা সাধারণত আমরা করতে পারি না। সাধারণত কেন আমরা করতেই পারি না? কারণ করতে পারি না তার একটাই কারণ, আমরা দেহের সঙ্গে
মনের সঙ্গে এবং প্রাণের সঙ্গে ওতপ্রোত হয়ে একাত্ম হয়ে আছে। আমি বলতে আমরা এই শরীরটাকেই বুঝি, আমাদের এই নামরূপ পরিচয়টাকেই আমরা আমি বলে জানি, এটাকেই সত্য করে জানি। কিন্তু এটা যে সত্য নয় সেটা আমরা বুঝি না। অর্থাৎ দেহ, মন, প্রাণের সবকিছু ব্যাপারকে আমরা আমার অর্থাৎ আত্মার ব্যাপার বলে মনে করে থাকি। এই শরীরের সাথে আত্মাকে আলাদা করতে পারি না, মনের সাথে আত্মাকে কিংবা প্রাণের সাথে আত্মাকে আলাদা করতে পারি না। আত্মা যে সম্পূর্ণ এই সবের থেকে আলাদা, দেহ, মন, প্রাণ আত্মা নয়, আত্মা সম্পূর্ণ একটা আলাদা, সেটা আমরা উপলব্ধি করতে পারি না, ধারণাই করতে পারি না। এই ভ্রান্তি দূর করে আত্মার পূর্ণ স্বাধীন এবং স্বচ্ছ নির্মল রূপ তুলে ধরাই সমস্ত উপনিষদের, অর্থাৎ আত্মার একটা পূর্ণ স্বাধীন স্বচ্ছ নির্মল রূপ যে রয়েছে সেটাই তুলে ধরাই সমস্ত উপনিষদের এবং তার সারস্বরূপ গীতার কাজ। ভারতবর্ষে অধ্যাত্ম শাস্ত্রে এই অত্যাশ্চর্য আত্মরূপের এরকম নির্ভীক ও সাহসী বর্ণনা পাওয়া যায়, যাকে এক হিসেবে বলা যায় এমন এক নির্ভীক বর্ণনা যা সমস্ত মানবিক কল্পনার অতীত। একমাত্র উপনিষদের ঋষির আতত ধর্ম সর্বসংস্কার মুক্ত দৃষ্টির কাছে এই তত্ত্ব উদ্ঘাটিত হয়েছে, যা বিশ্বের আর কোনো অধ্যাত্ম শাস্ত্রে দেখা যায় না। সেই জন্যই পাশ্চাত্য মনীষীবৃন্দ উপনিষদ আলোচনা করতে গিয়ে তারা বিমূঢ় এবং বিভ্রান্ত হয়েছে। যেমন প্রখ্যাত ভারততত্ত্ববিদ পণ্ডিত আর্থার ব্যারিডেল কিথ উপনিষদের এই মুক্ত পুরুষের ধারণা করতে গিয়ে তিনি বলে বসেছেন, দ্য আইডিয়া অব এ liberated man in the Upanishads is to become a despot, moving up and down the worlds, doing whatever he likes. অর্থাৎ তিনি বলতে চাইছেন উপনিষদের জীবনমুক্ত পুরুষ আদতে স্বেচ্ছাচারী, ঊর্ধ্ব অধ বিভিন্ন লোকে সে যা খুশি করে বেড়ায় এবং এটাই তার একমাত্র লক্ষ্য। সর্বেষু লোকেষু কামচার ভবতি। উপনিষদের এই উক্তি সাহেবকে বিভ্রান্ত করেছে। যেমন এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হত্বাপি স ইমল্লোকন হন্তি না নিবদ্ধতে। এই দুটো উক্তির লক্ষ্য কিন্তু একই। আত্মা যে কোনো কিছুতেই বদ্ধ নয়, আবদ্ধ নয়, সম্পূর্ণ স্বাধীন এবং স্বতন্ত্র, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত এক অদ্বিতীয় পরম তত্ত্ব, এটাকেই বোঝান। না কর্মান বধতে না কনিয়ান, কোন কর্মের দ্বারাই তার হ্রাস বৃদ্ধি কিছু ঘটে না। কেন আমি পাপ করেছি, কিমহং পাপ করাবম, কেন আমি পুণ্য কর্ম করিনি, কিমহং পুণ্য না করাবম, এমন কোন করা না করার কোন রকম অনুশোচনাই নেই। সেই মুক্ত পুরুষের এরকম কোন অনুশোচনাই জাগে না, কেননা তিনি সমস্ত বিধি নিষেধের পারে চলে যান। নিস্ত্রয়ী গুণপথি বিচারতং কো বিধি কো নিষেধ। সন্ন্যাস হল সমস্ত বিধি নিষেধের পারে এই এক গুণাতীত অবস্থা, যার বর্ণনা এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শোনাচ্ছেন। তার মানে কিন্তু এটা নয় যে মুক্ত পুরুষ সবসময় নিষিদ্ধ কর্ম করে বেড়াবেন, যথাচ্ছেচারী হয়ে লোককে দেখাবেন তিনি এক মুক্ত পুরুষ, না, তা নয়।
শ্রীকৃষ্ণর বলার উদ্দেশ্য শুধু এইটুকুই যে যদি সেই মুক্ত পুরুষের দ্বারা কোনো নিষিদ্ধ আচরণ বা অধর্ম অনুষ্ঠান ঘটেও তার দ্বারা তিনি এতটুকু লিপ্ত হন না। আমরা পরমাত্মা বা ঈশ্বরের কল্পনা করি যিনি সর্বদোষ বিনির্মুক্ত, কোন নীতি বিগর্হিত আচরণ যিনি করেন না। আদর্শ যার চরিত্র বা স্বভাব, অর্থাৎ তিনি হলেন মরাল গড, ন্যায় নীতির উজ্জ্বলতম প্রতিমূর্তি। ভারতবর্ষের ঋষিরা ব্রহ্ম বা আত্মার যে স্বরূপ উপলব্ধি করেছেন, তিনি ন্যায়নীতির ঊর্ধ্বে, সমস্ত ভালো মন্দের পারে, সুকু সবকিছুর বাইরে। আমরা মরালকে ইমরাল বলে মনে করি। আমাদের মানবিক দৃষ্টির নীতি পারে যা, তাকে আমরা অনীতি বা দুর্নীতি বলে মনে করি। ভাগবতের কৃষ্ণলীলা শুনতে শুনতে মহারাজ পরীক্ষিতের ভীষণ খটকা লেগেছিল। শুকদেবের মুখ থেকে রাসলীলার বর্ণনা শুনে চমকে উঠে তিনি জিজ্ঞাসা করেছিলেন, সে কি কৃষ্ণের এই কি জাতীয় আচরণ? পরদারভিমর্শনা কথং প্রতীপমচরদ ভুইভু, এমন প্রতীপ বা প্রতিকূল আচরণ তিনি কি করে করলেন? অচরদ বিভু, তিনি এরকম প্রতীপ, অচরদ বিভু, তিনি এরকম প্রতীপ অর্থাৎ প্রতিকূল আচরণ তিনি কি করে করলেন? তার উত্তরে শুকদেব সর্বভূক অগ্নির দৃষ্টান্ত দিয়ে বলেছেন, চৈতন্যের সেই আগুনে সবই পুড়ে ছারকার হয়ে যায়, কোনো দোষ বা মালিন্য তাকে স্পর্শ করে না। তেজিয়া সং ন দোষায় বহ্নে সর্বভুজ যথা। আরেকটা দৃষ্টান্ত দিয়েও তিনি সঙ্গে সঙ্গে শুকদেবকে সাবধান করে দিয়েছেন যে যার ভেতরে সে আগুন জ্বলেনি, আত্মার নিত্য নির্মল বা আত্মার নিত্য নির্মল শিবস্বরূপকে যে উপলব্ধি করেনি, সে যদি নীলকণ্ঠের অনুকরণ করে অদ্ধিজং বিষং অর্থাৎ সমুদ্র মন্থনজাত হলাহল বা বিষ পান করতে যায় তার দেখা দেখি, তাহলে তার কি পরিণাম হবে জানো? মৃত্যুর অমৃত পৈপৈতি সহ, মরণশীল সে মরণকেই বরণ করে, কখনোই সে মৃত্যুঞ্জয় হতে পারে না। তাই যথেচ্ছাচারের দৃষ্টান্ত স্থাপন করা গীতা বা ভাগবতের লক্ষ্য নয়। মৃত্যুঞ্জয় হবার যথার্থ পথ দেখানো এইসব মহাগ্রন্থের একমাত্র লক্ষ্য। গীতার সর্বলোকের হনন এবং ভাগবতে পরদারাভিমর্শন, এই দুটি ক্রোধ এবং কামের, দেশ ও রাগের চরম দৃষ্টান্ত কল্পনা করে দেখানো হয়েছে যে শান্তং শিবম অদ্বৈতম, এই আত্মস্বরূপে কোনো কিছুরই দাগ লাগে না, এমনই শুদ্ধ অপাপবিদ্ধতার রূপ, রাগ দেশ কাম ক্রোধের অতীত। কিন্তু আত্মার এই পরম মহিমার বর্ণনা শোনা এক কথা, আর তাকে উপলব্ধি করা অন্য কথা। শেষ অধ্যায়ে অর্জুনকে একথা বলেই শ্রীকৃষ্ণ বিস্তৃতভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছেন পরম করুণায় যে জগতের সব জিনিসই, জ্ঞানী বলো, কর্মই বলো, কর্তাই বলো, বুদ্ধি বলো, ধৃতি বলো, সুখী বলো, সবই ত্রিগুণের দ্বারা সমাচ্ছন্ন। পৃথিবীতে
স্বর্গে এমনকি দেবতাদের মধ্যে এমন কিছু নেই যা এই প্রকৃতির ৩ গুণের হাত থেকে মুক্ত। আর ৩ গুণের পারে না যেতে পারলে আত্মার যে অত্যাশ্চর্য মহিমার বর্ণনা দিয়েছেন তার কোনো উপলব্ধি কোনোদিন সম্ভব নয়। তাহলে উপায়, এই উপায় আমরা জানবো। তার আগে আমরা জেনে নিই এখানে শ্রীকৃষ্ণ জ্ঞান ইত্যাদির যে ত্রিগুণাতীত ভাব তার কথা কেমন বলেছে। আমরা বিশদ আলোচনা করব না, কেবল এখানে আমরা কয়েকটি মাত্র এখানে একটি দুটিরই আমরা তার আলোচনা করব। অর্থাৎ জ্ঞান এবং ধৃতি এই দুটিরই আমরা আলোচনা করব। কর্মকর্তা বুদ্ধি এসবের মোটামুটি ধারণা আগে আমরা একটু দেখেছি। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সাত্ত্বিক বলছেন, এই জ্ঞান সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক জ্ঞান হচ্ছে সেটাই যার মাধ্যমে ভিন্ন ভিন্ন সর্বভূতে এক এবং অভিন্ন অক্ষয় সত্তাকে মানুষ দর্শন করে। আর যে জ্ঞান তুচ্ছ অযৌক্তিক ভিত্তিহীন ভাবে একটা মাত্র কার্য দেহকে সমগ্র মনে করে, তাতেই আসক্ত হয়, সেই জ্ঞানটা হচ্ছে তামসিক জ্ঞান। কাকে তামসিক জ্ঞান বলে? আমাদের তামসিক জ্ঞানটা একটু বোঝা দরকার, কারণ আমরা মাঝে মাঝে আমাদের জ্ঞান নিয়ে বড্ড বেশি বড়াই করে থাকি। আমাদের খুব অভিমান, জ্ঞানাভিমান। তো এই তামসিক জ্ঞানের পরিচয়টা আমাদের একটু জানতে হবে। কাকে তামসিক জ্ঞান বলে? ইয়াত্তু কৃষ্ণবৎ একস্মিন কার্যে, যে জ্ঞান একটি মাত্র বস্তু বা কার্যকে অর্থাৎ দেহকে সমগ্র মনে করে, তাতেই সীমাবদ্ধ। ফল বা কার্যকেই সাধারণত মানুষ দেখতে পায়, সেই ফলের পেছনে কি আছে তা দেখে না। সক্তম অহৈতুকুম, তার ফলে তার প্রতি অকারণে বা অযৌক্তিক ভাবে আসক্ত হয়। সেই জ্ঞান ভিত্তিহীন এবং অল্প। সেই যে অল্প জ্ঞান যার সঙ্গে তত্ত্বের কোনো সম্পর্ক নেই, যা সত্যের ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, তাকে তামসিক জ্ঞান বলা হচ্ছে। জগতের সমস্ত খণ্ডবস্তুর মধ্যে এক অখণ্ড সত্তা আছে, তাকে আমরা ঈশ্বর, ব্রহ্মা কিংবা আত্মা বলি। যে নামেই ডাকি না কেন, যে শব্দই ব্যবহার করি না কেন, তিনি সকল সত্যের সার সত্য, অর্থাৎ সকল সত্যের পরম ভিত্তি। বৃহদারণ্যক উপনিষদের ভাষায় এতৎ সত্যম তৎসত্যস্য সত্যম, এটি সত্য কিন্তু সেই সত্যের সত্য। এই জগৎ সত্য কিন্তু সর্বোচ্চ সত্য, সব সত্যের ঊর্ধ্বে যে পরম সত্য সেইটি। তাই সত্যস্য সত্যম কথাটির অনন্ত গভীরতা। একথা বলা হচ্ছে না যে অন্যগুলো সত্য নয়, সত্য, অন্যগুলো সত্য, তবে আপেক্ষিক সত্য। তাদের যদি খুঁটিয়ে আমরা দেখি তাহলে দেখব সেই সব খণ্ড সত্য এক অখণ্ড সত্যে বিধৃত। সেই সব পরম সত্যকেই সত্যের সত্য বলা হয়েছে। ব্রহ্ম সেই অখণ্ড পরম সত্য, যা যাবতীয় সত্যের পেছনে, জগতের যাবতীয় সত্যের পেছনে বর্তমান। উপনিষদ সেজন্য বলছে প্রাণাবৈ সত্যম তেষাম এষ সত্যম। বিশ্বের সব প্রাণ শক্তি যা কাজ করে চলেছে সেটা হচ্ছে সত্য, কিন্তু আত্মা হচ্ছে সেই সত্যেরও সত্য। তাই সত্যস্য সত্যম, এটা একটি দৃঢ়তর ধারণা। জাগতিক সত্য সত্য, সেটা হচ্ছে নিম্নতর সত্য। মানুষ যখন এই সত্য তৃপ্ত না হয়ে চরম সত্যকে, চরম জ্ঞানকে জানতে চায়, তখন সেই এই সত্যস্য সত্যমের জন্য ব্যাকুল হয়। সেটাই হচ্ছে সাত্ত্বিক জ্ঞান।
যে জ্ঞান একটি মাত্র কার্য বা দেহে সীমাবদ্ধ, সেইটি সব, তা অযৌক্তিক, অযথার্থ, অসত্য, তুচ্ছ তামসিক জ্ঞান। যারা স্থূল বুদ্ধির, যাদের কোনো মানসিক প্রশিক্ষণ নেই, তারা ঐক্যের কথা ভাবতে পারে না। তারা ভাবে সবকিছুই আলাদা আলাদা। শিশুরাও তাই ভাবে। কিন্তু বয়স যত বাড়ে, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ক্রমশ রাজসিক জ্ঞানে পৌঁছে যাই। তখন কেউ কেউ আবার হয়তো সাত্ত্বিক জ্ঞানও লাভ করে। ধর্মের দিকে তাকান, ধর্ম জগতের দিকে, দেখবেন তামসিক ভাব সেখানে কি তীব্র। সব আলাদা আলাদা। সবাই বলছে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ঈশ্বর শ্রেষ্ঠ, আমার ধর্মই শেষ কথা। যদি প্রশ্ন করেন কেন, তাহলে তারা বলবে আমাদের শাস্ত্র সে কথাই বলেছে। কিন্তু সমস্যা হলো সবার শাস্ত্রই তো সেই দাবি করছে, তাহলে সমাধান কি? এই ধরনের উক্তি ধর্মকে তামসিক করে তোলে। এর ঊর্ধ্বে হচ্ছে রাজসিক বোধ, কিন্তু সূক্ষ্মতম হলো সাত্ত্বিক চেতনা, যে চেতনা বলে দেখ এক পরম সত্যই সব ধর্মের মধ্যে দিয়ে বিচ্ছুরিত হচ্ছে। একম সদ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, ঋষিরা তাকে বিভিন্ন নামে অভিহিত করেন। বাস্তবিক পরম সত্য একটাই। খ্রিস্টান ধর্মের যা সত্য, মুসলমানদের তাই সত্য, হিন্দুদেরও তাই একই সত্য। কারো সত্য আলাদা আলাদা হতে পারে না। সত্যের কোনো আলাদা জাত ধর্ম নেই। চরম সত্য নানা রকমের হতে পারে, আর একটাই হতে পারে, সূর্য একটাই। এই ধর্মক্ষেত্রে এই যে দৃষ্টিভঙ্গি, এক একক দৃষ্টিভঙ্গি, এটা সাত্ত্বিক চেতনা বা সাত্ত্বিক জ্ঞান। এর উল্টোটাই হচ্ছে তামসিক ভাব। এবং সেই জন্যই বলা হয়েছে যে সমন্বয় এব সাধু, একমাত্র সমন্বয় সত্য। বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয়ের ভাবটা জাগাতে সাত্ত্বিক জ্ঞানের একান্ত প্রয়োজন। যত মত তত পথ। সমগ্র ধর্মের ক্ষেত্রে নয়, বিভিন্ন ভাষা ও জাতির মধ্যেও এই সংহতির ভাবটা জাগাতে হবে, এবং তার জন্য প্রয়োজন এই সাত্ত্বিক জ্ঞান। সমাজে নানা ধরনের মানুষ বসবাস করেন, তাদের ঐক্যবদ্ধ করে কে রাখে? এই সাত্ত্বিক জ্ঞান। প্রত্যেক বহুজাতিক সমাজে যদি মানুষে মানুষে সংহতি গড়ে তুলতে হয়, সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করতে হয়, তবে সাত্ত্বিক জ্ঞানের বিকাশ চাই। এই সাত্ত্বিক জ্ঞান বিভিন্নতার মধ্যে এক সমন্বয় সাধন করে, এক ঐক্য স্থাপন করে। এই জন্য এই সাত্ত্বিক জ্ঞান এত গুরুত্বপূর্ণ, এত দামি। এবার ধৃতির প্রসঙ্গে আমরা আসি। মানুষের জীবনে এই ধৃতির অপরিসীম মূল্য। তার কি কারণ? কারণ এটাই যে আমাদের সব আবেগের মধ্যেই একটা প্রচন্ড শক্তি নিহিত থাকে। এই আবেগ যদি সুনিয়ন্ত্রিত হয়ে ইচ্ছা শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে তার দ্বারা কত মহৎ কাজই না সম্ভব হতে পারে। এখন প্রশ্ন, কিভাবে এই ইচ্ছা শক্তিকে বিকশিত করা যায়? ধৃত্বা যা ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যভিচারিণ্য ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। তার উত্তর হচ্ছে ইচ্ছাকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করে। এটাই একমাত্র পথ। যে একনায়ক, যেমন যদি আমরা হিটলারের কথা ধরি, তার ইচ্ছা শক্তি, আবার বুদ্ধ, তারও ইচ্ছা শক্তি। হিটলারের ইচ্ছা শক্তি লক্ষ লক্ষ মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনা, আর বুদ্ধের ইচ্ছা শক্তি অগণিত মানুষের জীবনে শান্তি ও আনন্দের সৌরভ বইয়ে দেওয়া। তাহলে দেখা যাচ্ছে আমাদের জীবনে ধৃতি বা প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন আছে, শুধু তাকে ঠিক পথে চালনা করতে হবে। এই শ্লোকে সাত্ত্বিকী ধৃতির কথা বলা হয়েছে। সাত্ত্বিকী ধৃতি কিরকম? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে অর্জুন, সেই ইচ্ছা শক্তি সাত্ত্বিকী
ধৃত্বা জয়া ধারয়তে, যে ধৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি নিয়ন্ত্রিত হয় না? মানব প্রাণেন্দ্রিয় ক্রিয়া, মন, প্রাণ এবং ইন্দ্রিয়গুলির যাবতীয় কাজকর্ম। সারথি যেমন ঘোড়ার লাগাম শক্ত করে ধরে রাখে, তেমনি এই সাত্ত্বিক ধৃতি সম্পন্ন মানুষ দেহ, মন, তার যন্ত্রগুলো সুগঠিত ও সুনিয়ন্ত্রিত ভাবে ধরে রাখে। এটা হলেই তবে আমরা সরাসরি গন্তব্যস্থলে পৌঁছতে পারি। মানুষের ভেতর বহু রকমের শক্তি খেলে বেড়াচ্ছে। তার মধ্যে আবার অনেক শক্তি লক্ষ্য করবেন পরস্পর বিরোধী। এক শক্তি আপনাকে একদিকে টানছে, আরেকটা শক্তি তার উল্টো দিকে টানছে। কিন্তু যখন আমাদের মধ্যে ধৃতি আসে, তখন আমরা শক্তিগুলোকে সংহত করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। নইলে চারটি ঘোড়া চারদিকে আমাদেরকে টেনে নিয়ে যাবে। কিন্তু কি সেই শক্তি যার সাহায্যে মানুষ তার মন, প্রাণ এবং ইন্দ্রিয়গুলোকে শাসন করে তাকে সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে বাধ্য করে? তার উত্তরে বলা হচ্ছে যোগেন অব্যভিচারিণা। অব্যভিচারী যোগের দ্বারা, অর্থাৎ সুনিয়ন্ত্রিত যোগের দ্বারা। সেই যোগ কি ধরনের? নিরবচ্ছিন্ন বা নিত্য যোগ, ধৃতি শক্তিযুক্ত যোগ। ধৃতি সাপার্থ সাত্ত্বিকী। হে অর্জুন, সেই ইচ্ছা সাত্ত্বিক। এই যে লক্ষ্য, এর মধ্যে কোনো রহস্য বা অবাস্তবতা নেই। এই লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা সবার মধ্যেই আছে, প্রত্যেকের মধ্যে। প্রত্যেকেই তার মানসিক শক্তিকে প্রবল ইচ্ছা শক্তিতে রূপান্তরিত করে মানব কল্যাণের কাজে লাগাতে পারে। আর এই কথা বলতে হবে, মনকে বলতে হবে, তার সঙ্গে সঙ্গে সংগ্রামের মাধ্যমে শক্তিগুলোকে একত্র করে দুর্জয় সংকল্প শক্তি জাগ্রত করতে হবে। সেই শক্তি জাগলে তাকে আমি জনহিতকর কাজে লাগাবো। একেই বলে সাত্ত্বিক ইচ্ছা। আর তা না হয়ে যদি শক্তিগুলো বিপথগামী হয়, তবে তা হয় রাজসিক কিংবা রাক্ষসী, নয়তো তামসিক ইচ্ছায় পর্যবসিত হবে। ইচ্ছা যত সাত্ত্বিক হয়, সমাজের পক্ষে ততই মঙ্গল। এই যে ধৃতি বা সাত্ত্বিক ইচ্ছা শক্তি, এটা যোগ এর মাধ্যমে স্থির এবং দৃঢ় হয়, আর তার প্রবাহ অবিরাম একটানা চলতে থাকে, কখনো তা দুর্বল হয় না। এই সাত্ত্বিক ধৃতি মানুষের জীবনে পরম আশীর্বাদ স্বরূপ। এই ইচ্ছা শক্তি লাভ করবার জন্য আমরা যদি সর্বশক্তি নিয়োজিত করতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের শিক্ষা সার্থক এবং সম্পূর্ণ। বুদ্ধি এবং ধৃতি এই দুয়ের ঘনিষ্ঠ সম্পর্ক। বুদ্ধি হলো বিচার করার ক্ষমতা, আর ধৃতি বা ইচ্ছা শক্তি হলো সেই শক্তি যা আমাদের এগিয়ে যেতে উদ্দীপিত করে। তাই বুদ্ধি এবং ধৃতি যেন হাত ধরাধরি করে চলে। বুদ্ধিরই একটা বিশেষ দিক হলো ধৃতি, যা আমাদের চালিত করে সবকিছু ঘটায়। জ্ঞান নিজে কিছু ঘটায় না, ঘটায় ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির দ্বারা উদ্বুদ্ধ হয়ে জ্ঞান কর্ম হয়ে আত্মপ্রকাশ করে। সে এমনই কর্মপ্রবাহ যা জগৎকে আলোড়িত করে, নাড়া দিয়ে যায়। এটাই হচ্ছে শুদ্ধ ইচ্ছা শক্তির ভূমিকা। এই শুদ্ধ ইচ্ছা শক্তিই হচ্ছে ঈশ্বর, তিনি দিব্য পুরুষ। ইচ্ছা হলো অভিপ্সা, জ্ঞান হলো অভিপ্রেত বাসনার। জ্ঞান বা সে সম্পর্কে সচেতনা, আর ক্রিয়া হচ্ছে সেই ইচ্ছা অনুযায়ী কর্ম। যুক্তি বা জ্ঞান আমাদের কিছু তথ্য দিতে পারে, কিন্তু সেই জ্ঞানকে কর্মে পরিণত করতে হলে প্রবল ইচ্ছা শক্তি চাই। তাতেও হবে না, সেই ইচ্ছা শক্তিকে সুনিয়ন্ত্রিত বা শুদ্ধ হতে হবে। তা যদি হয় একমাত্র তখনই তাকে সমাজ হিতৈষী, লোকহিতকর ইচ্ছা বলা যেতে পারে। শ্রীকৃষ্ণ এই যোগের শিক্ষাই দিয়েছেন। যে কোনো ক্ষেত্রে সিদ্ধি লাভ করতে গেলে ইচ্ছা শক্তির প্রয়োজন, কিন্তু দেখতে হবে সেই শক্তি যেন নিজের আখের গোছানোর কাজে ব্যয়িত না হয়ে সমাজ কল্যাণের উদ্দেশ্যে প্রযুক্ত হয়। গীতায় শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে এই ধরনের ইচ্ছা শক্তির উদ্বোধনের কথাই বলছেন, এবং এই কাজ আমাদের নিজেদের চেষ্টায় করতে হবে। এই হচ্ছে সাত্ত্বিক ধৃতির কথা।
এখানে অব্যভিচারী যোগের কথা বলা হয়েছে। অব্যভিচারী যোগ মানে নিত্য যোগ, এরকম নয় আজকে যোগে আছি কালকে সরে গেলাম, তা নয়। এ এমন দৃঢ় যোগ যা আমার জীবনের অঙ্গ হয়ে গেছে, এর থেকে আমার কোনো ব্যতিক্রম হবে না, কোনো সরল হবে না। মানুষের চরিত্র শক্তি গড়ে তোলার ক্ষেত্রে তাই এই শিক্ষার গুরুত্ব অত্যন্ত গভীর। আমাদের সবার মধ্যে কিছু না কিছু মানসিক শক্তি আছে, কিন্তু তার বর্তমান রূপ একটা অপরিশোধিত। তাকে শুদ্ধ করে পরিশোধিত যদি আমরা করতে পারি তাহলে তা অনেক দামি জিনিসে আমরা পাই। যেমন অপরিশোধিত তেল থেকে শোধন করে আমরা পেট্রোলিয়াম পাই, যা প্রচুর দামি জিনিস। ঠিক ভারতীয়দের মধ্যে যে রাজসিক শক্তি জেগেছে, আগে তার অভাব ছিল। স্বামী বিবেকানন্দ এই রাজসিক শক্তি জাগাবার কথা বলেছেন, তামসিকতাকে ঘুম ভাঙাবার জন্য। বুদ্ধির যে কথা আমরা এখানে পাই, বুদ্ধি শব্দটা আমরা প্রথম পাই গীতার 2য় অধ্যায়। সেখানে কৃষ্ণ বলেছেন বুদ্ধির আশ্রয় নাও, তাই বুদ্ধির বিকাশ ঘটান। তা ঘটাতে পারলে আমাদের সমস্ত জীবনটাই বদলে যাবে। কারণ মানুষের মানসিক শক্তির বিবর্তনের সূক্ষ্মতম ও শ্রেষ্ঠ অভিব্যক্তি এই বুদ্ধি। সেই বিকশিত বুদ্ধি কেমন না, তা উজ্জ্বল, বিচারশীল এবং কর্মশক্তি সমৃদ্ধ। কারণ বুদ্ধি স্তরে ধৃতি বা ইচ্ছা শক্তি জ্ঞানের সাথে মিলে মিশে থাকে। সেই জন্য আমরা বলেছি বুদ্ধি আর ধৃতি পাশাপাশি চলে, হাত ধরাধরি করে। এখানে গীতাতেও একই সঙ্গে এই দুটোর আলোচনা করা হয়েছে। প্রথম 3টে শ্লোকে বুদ্ধির আলোচনা করা হয়েছে, তারপর 3টি শ্লোকে ধৃতির। শ্রীকৃষ্ণ বলছেন এই ধৃতি সাত্ত্বিক, যা মন, প্রাণ এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে। কিভাবে করে? যোগেন অব্যভিচারিণ্যা। ধৃতির পেছনে যে আত্মা রয়েছে তার সাথে একাগ্র ঐক্যানুভূতির মাধ্যমে। আমাদের প্রত্যেকের ইচ্ছা শক্তির পেছনে শাশ্বত আত্মা বর্তমান। সেই আত্মা যখন ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে তখন সেই ইচ্ছা শক্তির আমূল রূপান্তর ঘটে যায়। তার উত্তরণ ঘটে এই বোধে আমি সকলের সঙ্গে অভিন্ন। এই যে দিব্য অপার্থিব ইচ্ছা শক্তি, তা কখনো কারো অনিষ্ট করতে পারে না, কখনো করতে পারে না। সে এক চরম আনন্দময় অবস্থা, এক অপূর্ব অবস্থা। গীতায় আমরা সেই চিত্র পাই যা এক ভিন্ন প্রকৃতির। তিনি সবার সাথে একাত্মতা অনুভব করেন, সকলের কাছে তিনি আশীর্বাদ স্বরূপ। সেই ধৃতির কথাই এই শ্লোকে বলা হয়েছে। তিনি যে বিশ্বাত্মক ধৃতি, তা কি করে আসে, কেন আসে? আসার কারণ যোগেন অব্যভিচারিণ্যা। যোগের দ্বারা সেই ইচ্ছা শক্তি, পরম শক্তির আধার, যে অদ্বিতীয় শাশ্বত আত্মা বা শুদ্ধ চৈতন্য যা সবার মধ্যেই বিরাজ করছেন, তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। শুদ্ধ চৈতন্যের সঙ্গে সংযোগ হলে ইচ্ছার রূপ বদলে যায়। যিনি অনন্ত করুণার আধার, তিনিই বুদ্ধ, তিনি মহামানব। সেরকম বড় বড় যত মানুষ আমাদের এখানে এসেছেন, যাদেরকে আমরা অবতার বলি, শ্রেষ্ঠ পুরুষ বলি, তাদের মধ্যে আমরা এই চরম সাত্ত্বিক ধৃতির এক অপূর্ব সমন্বয় দেখি। বুদ্ধির সাথে ধৃতি, শ্রীকৃষ্ণের মধ্যেও আমরা এটা প্রভূত ভাবে দেখতে পাই। গীতায় বলা হয়েছে তিনি সর্বভূতে হিতেরতা, অনন্ত করুণায় ভরা, সর্বভূতে সুখ ও কল্যাণ বিদারে নিরত। এই হচ্ছে তার প্রকৃতি। এই হচ্ছে গীতার তপস্যার কথা। অর্থাৎ এগিয়ে চলা, না থামা, বিবর্তনের মধ্যে দিয়ে, নিজের পরিবর্তনের মধ্যে দিয়ে সেই চরমের অবস্থার মধ্যে গিয়ে পৌঁছো। এইটা হচ্ছে প্রতিদিনের তপস্যা। এটা দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে আমাকে করতে হবে। বাইরের কর্ম, সেই সঙ্গে অন্তরের বিস্তার, এই দুই সমন্বয়ই হচ্ছে গীতার যোগ। যোগের সংজ্ঞা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন যোগ কর্মসু কৌশলম। কর্মের কৌশলই যোগ, অর্থাৎ কর্মে নিপুণতা ও কুশলতা চাই। কাজ আমরা নানা জিনিস তৈরি করি, মানুষের সেবা করি,
অর্থনীতির দৃষ্টিতে, ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে সবই উৎপাদন, সন্দেহ নেই। কিন্তু এটা গেল তো কাজের একদিক, আরেকটা দিকও তো আছে, অন্য দিকও তো আছে। সেটা হলো এই কাজের মাধ্যমে আমরা অন্তর্জীবনকেও, আমাদের ভেতরটাকেও উন্নততর, শুদ্ধতর, মহত্তর করে যেন তুলি। সবার প্রতি আমরা সহানুভূতিশীল যেন হই। এটা হচ্ছে কর্মকুশলতার সবচাইতে বড় দিক। বাইরের দিকের সঙ্গে সঙ্গে অন্তরের দিকে তোলা, এটাই হচ্ছে আসল কর্ম কুশলতা। বাইরের কাজকর্মের নৈপুণ্য এবং তারই সঙ্গে আধ্যাত্মিক উৎকর্ষ, এই দুটোই অর্জন করতে হবে, দুইয়ের সমন্বয় চাই। গীতায় যে যোগ শিক্ষা দিয়েছে এটা হচ্ছে এই শিক্ষা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং প্রতিদিনের সাধনার মধ্যে দিয়ে আমাদের জীবনে এটাকেই ফুটিয়ে তুলতে হবে। সত্য এটাই যে যথার্থ দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষ, তিনি যদি দেখেন তার কোথাও ভুল হয়েছে, সে ভুল তিনি স্বীকার করেন এবং সেখানেই তিনি নিজেকে শুধরে নেন। কারণ তার লক্ষ্য সত্যকে ধরে থাকা, নিজের মতকে ধরে থাকা নয়। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। সত্যকে ধরে থাকা, মতকে ধরে থাকা না, গোয়ার তুমি নয়, মতান্ধতা নয়, ধর্ম উন্মাদনা নয়, পরিবর্ধন এবং নতুন এক উন্নততর জীবন হয়ে ওঠে। এই জীবনের স্বাদ যেন আমাদের সবার মধ্যে আসতে পারে, আমরা যেন এর প্রতি যত্নশীল হই। গীতার এই প্রতিদিনের আলোচনা শুনতে শুনতে ভারত কথায় আমরাও যেন একটু একটু করে হয়ে উঠতে পারি। আমরা তো এটা জানি, চন্দন গাছের সংস্পর্শে থাকলে সাধারণ গাছও চন্দনের সৌগন্ধ লাভ করে। আর সেই জন্যই আমাদের ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে, প্রতিদিন ভালো হয়ে ওঠার তপস্যা করতে হবে এবং কখনোই নির্ভারত হয়ে যেন আমরা না থাকি। নমস্কার, ভালো থাকবে। প্রাণারাম 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 প্রাণারাম।